এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক থেকে কিভাবে আপনি প্রতি মাসে ৩০ থেকে ২০,০০০ টাকা ইনকাম করবেন সেই প্রসেসটা শেখাবো। সেক্ষেত্রে আপনাকে প্রথমত ফেসবুক থেকে মনিটাইজ পেতে হবে। আর ফেসবুক থেকে মনিটাইজ পাওয়ার জন্য আপনাকে যে প্রসেসগুলো ফলো করতে হবে সেগুলো অনেকেই কিন্তু জানেন না। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুক থেকে মনিটাইজ পাওয়ার পর ইনকাম করতে পারবেন। সো ইতিমধ্যে আপনারা সকলে জানেন ফেসবুকে শুধুমাত্র একটা সেটআপই রয়েছে। সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজ সেটআপ। এই সেটআপটা আপনারা কিভাবে পাবেন ফেসবুক থেকে এটা কিন্তু অনেকেই জানেন না। ফেসবুকে আপনি নিয়মিত কাজ করে যাচ্ছেন, ভিডিও আপলোড করে যাচ্ছেন, ভিউজ পাচ্ছেন এবং আপনার পেজ বা প্রোফাইলে অনেক ফলোয়ার্স কাউন্ট করছেন। তারপরে কিন্তু আপনি ইচ্ছে না এই কন্টেন্ট মনিটাইজ সেটআপ। এখন কি করলে এই সেটআপটা পাবেন? তার সাথে, সাথে আপনি মাসে ভালো একটা পেমেন্ট কিভাবে তুলবেন ফেসবুক থেকে সব ডিটেইলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। সো স্টেপ 1 হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য প্রথমত মনিটাইজেশন পাওয়া। কারণ মনিটাইজেশন না পেলে কিন্তু আপনি ফেসবুক থেকে ৳১ ইনকাম করতে পারবেন না। আর যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছে, যারা ইনকাম করতেছে, তারা কিন্তু ফেসবুকের যে সঠিক গাইডলাইন সেটা কিন্তু অবলম্বন করেছে। সো এই কন্টেন্ট মনিটাইজ সেটআপ কিসের জন্য দিচ্ছে বা কোন ক্রাইটেরিয়ার মধ্যে দিচ্ছে সেটা আগে আপনাদেরকে বোঝাই। সো ফেসবুক বলেই দিয়েছে কন্টেন্ট মনিটাইজ সেটআপ পেতে হলে আপনাকে বিভিন্ন রকম পোস্ট করতে হবে। সেটা হচ্ছে কি? আপনাকে প্রথমত ফটো আপলোড করতে হবে। একদম আপনার নিজের। আপনি যদি এখন YouTube বা Google থেকে যেকোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে ফটো আপলোড দেন, তাহলে কিন্তু এটা এনগেজমেন্ট আসবে না। সো আপনি নিজেই একটা ফটো আপলোড করুন। সেটার মধ্যে দেখবেন অসাধারণ কিন্তু এনগেজমেন্ট পেয়ে যাবেন। সো প্রথমত আপনাদের কাজ হচ্ছে Facebook থেকে কনটেন্ট মনিটাইজ সেটআপ পাওয়ার জন্য ফটো আপলোড করা। সো ডিজিটালি ফটো আপলোড করতে হবে। তার সাথে, সাথে স্ট্যাটাস। স্ট্যাটাস কোনটাকে বলে? যদি আপনি ভালো কিছু লিখতে পারেন সেটা লিখবেন। ফেসবুকে একটা স্ট্যাটাস দেবেন বা বিভিন্ন ধরনের ভালো কিছু লিখবেন যাতে মানুষ বোঝে যে আসলে এই প্রোফাইল বা পেজটা থেকে আমরা কিছু শিখতে পারছি। এখন আপনার কথা হচ্ছে ৩ নাম্বার পজিশনে আপনাকে লং ভিডিও দিতে হবে। লং ভিডিও হচ্ছে ৩ মিনিটের উপরে যে ভিডিওটা, যেটাকে আমরা ফেসবুকের যে আগে যে ইনস্টিমেট সেটআপ ছিল, যেটার মাধ্যমে দিয়েছিল ওয়াচ টাইম কমপ্লিট করে সেটাই। ৩ মিনিটের উপরে অবশ্যই দিতে হবে। যদি আপনি ২ মিনিট ৫৯ সেকেন্ড দেন তাহলে কিন্তু হবে না। এখন আপনাদেরকে কাজটি করতে হবে রিলস ভিডিও। রিলস ভিডিও আমরা সকলেই বানাতে পারি। কারণ রিলস ভিডিওতে বেশি সময় লাগে না। আপনাদের হচ্ছে ১৫ সেকেন্ড নিম্ন আপনাদের দিতে হবে। এটা মিনিমাম হচ্ছে ১৫ সেকেন্ড। তবে আপনি ভিডিও ভাইরালের ক্ষেত্রে ৭ সেকেন্ড ৮ সেকেন্ড এটাও কিন্তু দিতে পারেন। এবং তার সাথে, সাথে আপনাদেরকে লাইভ। এই লাইভটা এতটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন একটা করে লাইভ করেন বা রাতে প্রতিদিন একটা করে লাইভ করেন, তাহলে ফেসবুকের যে গাইডলাইন আছে সেটার সাথে আপনাদের কমিউনিকেশন হচ্ছে। আর ফেসবুকের সাথে কমিউনিকেশন হলে আপনার পেজ বা প্রোফাইলটা র‍্যাংকে উঠবে। ফারির মধ্যে থাকবে। তো প্রোফাইল পেজ যখন ফারির মধ্যে থাকে তখন কিন্তু ওইটা পেজ বা প্রোফাইলে ভিডিওতে ভিউজ ভালো আসে। আর ভিউজ যখন ভালো আসবে আপনার ভিডিওতে অ্যাড শো করাবে। রিসেন্ট আমরা দেখতে পারতেছি যাদের ভিডিওতে ভিউজ বেশি আসছে তাদের ভিডিওতে কিন্তু অ্যাড শো করায় বেশি। কারণ কোম্পানিগুলো চায় যদি আপনার ভিডিওতে ভিউজ বেশি আসে তাহলে মানুষ বেশি দেখবে তাদের যে পণ্যগুলো আছে। সেক্ষেত্রে আপনাকে ভিডিওতে ভিউজ আনার জন্য আপনাকে অবশ্যই ভালো কনটেন্ট তৈরি করতে হবে। কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করতে হবে যাতে মানুষ পছন্দ করে। সো এই যে স্টেপের কথাগুলো বললাম, এগুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে ইজিলি ফেসবুক থেকে কনটেন্ট বসে আপনারা পাবেন। আর সেটআপ একবার পেলেই আপনি যখন পেইড অ্যাকাউন্টে সেটআপ করবেন তার সাথে, সাথে কিন্তু আপনি দেখবেন আপনার ভিডিওর পারফরম্যান্সের ভিত্তিতে আপনি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন। নিম্ন আপনাকে অবশ্যই প্রতি মাসে $১০০ কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে সর্বনিম্ন। এর উপরে আপনি ২০০, ৩০০, ৪০০ এটা যদি করতে পারেন আপনার ভিডিওর ক্ষেত্রে তাহলে আপনার আর্নিংটা আরো বেশি হবে। সো আশা করি আপনাদের ক্লিয়ার বলতে পারছি। ভিডিও কতটুকু ভালো কমেন্টে জানিয়ে দেবেন। যারা নতুন হয়ে ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।